একটা বট গাছ দেখেন এখানে। হ্যাঁ, আমরা যাচ্ছি গুটিবাড়ি খেলার মাঠে, বাহুবলের পূর্ব দিকে এইটা। এর যাওয়ার পথে এই বিশাল একটা বট গাছ, এটা বিশাল, এর ডালগুলাই দেখেন একটা গাছের গুড়ার সমান। এই বট গাছটাকে পের হয়ে আমরা যাচ্ছি গুটিবাড়ি খেলার মাঠে। এই খেলার মাঠের পাশে ওইদিকে না অনেকেই গেছে মোটরসাইকেল নিয়ে। হ্যাঁ, তো ওরা আমাদের আগে আগে গেছে, আমরা পেছনে পেছনে পাচ্ছি। কাকা এইদিকে অনেকে মোটরসাইকেল নিয়ে গেছে না? গুটিবাড়ি কোন দিকে? গুটিবাড়ি এদিকে গুটিবাড়ি খেলার মাঠ, এইখানের পাশে হচ্ছে আমাদের লোকেশন। আর তো বিষয় হচ্ছে, আমার টুপিটা একটু ঠিক করে নেই। বিষয় হচ্ছে যে খেলার মাঠের নাম যদি গুটিবাড়ি হয়, হ্যাঁ, তো এই খেলার মাঠের মধ্যে গেলে কতটা ভালো লাগবে আপনারা চিন্তা করেন। আর পাহাড়ি যে আঁকাবাঁকা এলোমেলো এলোমেলো এক একটা রাস্তা পের হয়ে আমরা যাচ্ছি। আর বাগানের যে বাড়িগুলো আছে, পাহাড়ের যে বাড়িগুলো আছে, প্রতিটা দুইটা বাড়ির তিনটা বাড়ির মাঝখান দিয়ে যখন আমরা যাই, তখন মানে একবারে দৃশ্যগুলো অপূর্ব লাগে আর কি। এই যে আবার চা বাগানের ভেতরে চলে যায়, এদিকে মোটরসাইকেল নিয়ে অনেকে গেছে। হ্যাঁ, এদিকে গেছে। তো এই যে এইদিকে, আমরা তো এইদিকে উঠতে পারতাম, আমরা তো এই রাস্তা দিয়ে উঠতে পারতাম। এই রাস্তা দিয়ে কিন্তু গুটিবাড়ি কোন দিকে? গুটিবাড়ি গুটিবাড়ি কোন দিকে? খেলার মাঠ। আর এই যে কোন দিকে? ওই যে একটা আনারস বাগান, আমরা যাবো আনারস বাগানে। তো গুটিবাড়ি খেলার মাঠ, আনারস বাগান যেটা, ওই যে আমাদের ওরা এখানে অপেক্ষা করতেছে। ওরা এখানে নিশ্চয়ই চিৎকার করবে আমরা কেন পেছনে পড়ে গিয়েছিলাম। একবারে শীতল ছায়া ঘেরা একটা রাবার বাগানের ভেতরে এখন আসছি আমরা। আর এই হচ্ছে গুটিবাড়ি খেলার মাঠ, এটা হচ্ছে খেলার মাঠ। হ্যাঁ, এই মাঠ, হ্যাঁ, এই হচ্ছে ওরা আগে চলে আসছে আর আমরা পেছনে ঘুরে ঘুরে গ্রামটা ঘুরে চক্কর মেরে আসলাম।